রাসূল বলেন মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ঠিক নাই সে ঈমানদার তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। আজকে জবান দিয়া কস নবীরে কাউবই, আর আমি গরু হইতা থাকতাম। নাউজুবিল্লাহ কি কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? মাইকটা কিন্তু গেলাম। নবীর কিতে গরু রাখাল কোন দিব? হ্যাঁ, আমি আপনার যেমন ডাকি নবীর যেমন ডাহন যাব। আমি আপনার সামনে যেমন জোরে কথা কই নবীর সামনে কেমন জোরে কথা কোন যাব? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছে খবরদার আমার বন্ধুর সামনে তোমরা জোর গলায় কথা বলবে না। শুধুমাত্র তাই নয়, তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার বন্ধুকে এইভাবে ডাকবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উযরুনা, চিৎকার মেরে কর মারহাবা। বক্সটা আমি বল ঠিক আছে। আমি কি দলিলের বাইরে বলছি? কিও কিছু নামাজের ওয়াজ দি করে না, খালি নবী নবী কইরা ওয়াজ করে জায়গায় আশিকে রাসূল এশকে রাসূল গরম সুন্নি সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। যেই নবীর নামাজে সালাম না দিলে নামাজই হয় না। তো এই নবীর শান গাইতাম না তো হেরার সাসার শান গাইতাম। এটা তো ওয়াশ না, এটা ওয়াশ না। ওয়াজের বাইরে আমার কাছে ওয়াশ আছে। এই ওয়াশটা আবার দলিলের ভিতরে, দলিলের বাইরে না। কারণ সুন্নিরা চাপা বাস না। সুন্নিরা কি না? এরা যে মনে করে তাই রোজ মানে বাউলটা উল গান টান গাউল না। এরা আমার ব্যাপারে আন্তাজ নাই। কিছু আন্তাজ আছে দি কিন্তু পারে না। তাইলে কোন সময় আইলে লইলে দেখছেন না মিল্লা দিলে ফতোয়া দে উড়াইলেতে কত ফতোয়া দিতেছে, আমার ভুল করতেছে। এরা মনে করছে আমি এর কথা ফিরে যাবো গা। তাহিরি হুজুর কি ফিরে যাবেন না? ফিলা রক্ষা করার মালিক কে? আমরা নবীর পাগল। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার, আমার কথা ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন, হারব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি। 6টা বছর হইল বাপটার কবর নামাই দিছি। দাদারা আমার জীবনে আমি দেখি নাই। হায় রে আমার নবী বলে উম্মত, আমি দেখলাম সবচেয়ে বেশি আযাব হলো কবরের আযাব। কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাতের আযাব। কবরে নামাই দিয়ানোর পর রাত্রে বেলা যে আযাবটা শুরু হইব রে, এই আযাবটা সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই। ও নবী গো, নবী গো, নবী, কবরের আযাবের বর্ণনাটা একটু দেন না।
নবী বলে উম্মত কবরের প্রথম রাতের আযাবের বর্ণনা শুনে যাও, প্রথম দিন কেমন আচরণ করে শুনে যাও। ডাইন পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে, যায়া তোমার এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকায়া গুড়া বানায়া ফেলাইবো। ওই বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আর পারি না, আমারে এমন ভাবে কেন চাপ দিছে গো আল্লাহ। আমার নবী তাবিল করেন, ব্যাখ্যা করেন, উম্মত এই মাটির চাপাটা দিছে একটা কারণে, তুমি বেনামাজি ছিলা। রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে কাউরিয়া কান্দিবাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানের মধ্যে গেল, আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নিচে আর মাটির উপরে, মাটির নিচে মানে কবর। আলেমরা শিক্ষা রাখেন এই কথাগুলো, খুব মনোযোগ, এই কথাগুলো মাথায় রাখবেন সব সময়। মাটির উপরে আর মাটির কথা কনা, মাটির নিচে কবর। নিচে কি মাটি দেওয়ার পরে কয়া তো একা তো না, বাঁশ যে দেওয়ার পরে যে উপরে মাটিটা দেখো এক হাতে তো আলাদা, একটু মাটি দিয়ে এমনি উঁচা করে দেয় নাকি, উঁচাটা হইতে এক হাত হয় এরকম। আল্লাহ বলতেছেন উপরের মানুষ আর নিচের মানুষ এক না, উপরের মানুষের অবস্থা আর নিচের মানুষের অবস্থা এক না। আপনি যদি কাউরিয়া কান্দের গুরুস্থানে যান, সারাদিন আপনি কইরা দেখেন কোন আওয়াজ, কথা গান এই যে ওয়াজটা এখন কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আমার ভাষা নাই, আমি হারাই গেছি গুরুস্থানের ভিতরে। হাজার হাজার মানুষ গুরুস্থানে একা একা পড়ে আছে, আপনার নানা পড়ে আছে, আপনার নানি পড়ে আছে, আপনার দাদা পড়ে আছে, আপনার দাদি পড়ে আছে, আপনার বড় বাপ পড়ে আছে, আদম সফিউল্লাহ থেকে কোনো না কোনো ভাবে আমরা যোগসূত্র, এতগুলা মানুষ পড়ে আছে। গুরুস্থানে কোনো আওয়াজ নাই, কোনো ধরনের চিৎকার নাই, অথচ হাদিসের আমি পড়লাম গত পরশু দিনে দেখলাম, আরে বাবা জোরে সুবহানাল্লাহ কর না কেন, সুবহানাল্লাহ কর না কেন? এই যে সুবহানাল্লাহ বলছেন আওয়াজ হইছে কি হয় নাই? আরো জোরে হইছে কি হয় নাই? এর চাইতে খবরের মানুষ চিৎকার করতেছে সকাল সন্ধ্যা, বাঁচাও বাঁচাও। কেউ বলতেছে আল্লাহ আর পারি না, আল্লাহ আর পারি না।
আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে কবরের মাটি এই ব্যবস্থা এই ব্যবহার করবে, কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, না আর যাওয়া যাবে না, এটার নাম আখিরাত। এরপরে আর মৃত্যু নাই, শুধুমাত্র হিসাব নিকাশ হবে। এমন ভাবে চিৎকার করতেছে কাউরে কান্দে গুরুস্থানের মানুষ, বাঁচাও আল্লাহ, ও আল্লাহ। অথচ কবরস্থানটা একদম নীরব, তাদের কথা আমরা শুনি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ আর নিচের মানুষ এক না। উপরে যদি এই মুহূর্তে কাউরিয়া কান্দির ঘরে আগুন লাগে 100-200 লোক আইসা আগুন নিভাবে। একটা বাচ্চা পানি পড়ছে, যদিও সে হিন্দু ধর্মের হোক, একটা হিন্দু ছোট্ট বাচ্চা যদি পানিতে পড়ে, কোন মুসলমান যদি দেখে পানিতে পড়ছে, সে লাফ দিয়ে তার বাঁচাতে হবে। সত্য কিনা কোন কেন? ওকরা আপনার সঙ্গে হাজার দুশ্মনী থাকলো, চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ছে, আপনি কি যাইবেন গা? এটা হয় না। ঠিক এভাবে যুবক ভাইরা আমার, দুনিয়াতে বিপদে পড়লে একের পরে এক একজনের পাশে একজন দাঁড়ায় যায়। কিন্তু গুরুস্থানে যখন বিপদে পড়ে, স্বামীর কবরটা এখানে, স্ত্রীর কবরটা এখানে, মাঝখানটা এক হাত। এই এক হাতের ভিতরে, এক হাতের ভিতরে দেখেন, একটু চিন্তা করেন, এক হাতের ভিতরে এক সুখী কিনা দুঃখে আছে। স্বামীর খবর স্ত্রী জানে না, স্ত্রীর খবর স্বামী জানে না। স্বামী কাঁদতেছে, স্ত্রী শুনে না, স্ত্রী কাঁদতেছে, স্বামী শুনে না। এই অবস্থা, যার যার কবর তার তার। পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কি সত্য বলতেছি? আমি সত্য বলতেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ নিচের মানুষ এক না। আজকে আমরা সবাই মিলে যদি গুরুস্থানে যাই, আমরা কি কোনো কবরবাসীর কান্নার আওয়াজ শুনবো? তাদের সাথে কথা বলতে পারবো? তাদের কষ্টের কথা আমাদের জানাতে পারবে? কিন্তু আল্লাহ পাক এই চিত্রটা গোড়াই দিয়েছে। আল্লাহ বলছেন এই আয়াতের দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের ভিতরে কে কেমন আছে দেখার সুযোগ দান করে। এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? আরেকটু সামনে বাড়বো ইনশাআল্লাহ, তাহলে আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ। তুমি জীবন তুমি মরণ, কেন নবী নবী করি? এখন তো এই আয়াত থেকে বুঝাই দিয়ে যাবো। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি হাদার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানের তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি
मैदान तोराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। जोरे जोरे की अल्लाहु আকবার বলা যাবে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক হতে পারে? কেউ অবস্থা জানে না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার ক্ষমতা দেয়। আমার এই পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী গুরুস্থানের পাশ দিয়া যখন যেতেন, আপনারা বলুন আমার দিয়েছে কে? আমার নবী একটা গুরুস্থানের মধ্যে গেছে গো, গুরুস্থানটা নতুন গুরুস্থান। নবী যখন পরিদর্শন করতে গেলেন, নবীর সঙ্গে সাহাবীরাও আছে। নবী বলে, ও সাহাবীরা রে, আমি যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তা জানো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। সাহাবীরা, আমি গুরুস্থানের মধ্যে আসলাম। সাহাবীরা বলেন, আমার নবী গুরুস্থানের মধ্যে যাইয়া নবী যেই কবরটার দিকে তাকায়, তাকায় তাকায় মুচকি মুচকি হাসে। আর একটা কবরের মধ্যে তাকায়, নবী তাকায় তাকায় মুচকি মুচকি হাসে। সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, আপনারে আনন্দিত দেখলে বড় ভালো লাগে। কিন্তু সব কবরবাসীর দিকে নবী হাসলেন, কিন্তু একটা কবরের দিকে যখন তাকাইছে, আমার নবী চোখের পানি ফালাইয়া দর দর করে কান্না শুরু করলেন। কারণ আমার নবী তো রহমাতাল লিল আলামিন। আমার নবী যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? আমার অনেকগুলা কবর দেখে আপনি হাসলেন কেন, কাঁদলেন কেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি কেন হাসছি জানোনি? এই গুরুস্থানে ঢোকার পরে যতটা কবর দিকে আমি তাকাইছি, তাকাইয়া দেখলাম আমার উম্মতের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? জান্নাতের গালিচা বিছায়া রাখছে গো। আর একটা কবর যেটা দেখলাম, আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। উম্মতের কষ্ট দেখলে আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবীরা, এখন দাঁড়ায় থাকার সময় নাই। এখন দাঁড়ায় থাকার সময় নাই, তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে যায়া বলো, গুরুস্থানে যার যার আপনজনের লাশ দাফন করছে, তারা যার তার কবর পারে দাঁড়াইতো। সব নোটিশ পাইয়া, নোটিশটা কি সাধারণ কেউ করছে নাকি? আমার নবী নোটিশ করছে, আসো। হাদিসটা আমার কাছে ছিল অনেক আগে। ও বন্ধু, আমার নবী আপনার নবী নোটিশ করলো। নোটিশ করার পরে সবাই আইসা দৌড়াইয়া যার যার কবরের পারে দাঁড়ায় গেল। এবার সাহাবারা মনে মনে কয়, আজকে আমরা দেখতে চাই যে এই কবরের দিকে তাকায় নবী কান্না করছে, এই কবরের পারে আইসা কেডা দাঁড়ায়? সুবহানাল্লাহ। আর বড় করে কথা সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে বাবা, শাহজালাল মরে না। আয়াসনা মাজারটা ভাঙতে সেতাইস না বাড়াই, এখনো জিন্দা আছি আমরা। শাহজালালের উত্তরসূরি এখনো জিন্দা আছে কাউরে কান্দির মানুষ। কথা সাহস থাকলে আয় না। যেদিন থেকে মাজারের দর্শ ওই দিন থেকে কয়ে দিছি বিপদ ডাকি আনছো,
অন ফোন ফানি দেখতেছ না, ফোন ফানি পরিষ্কার ফানি, দেখবা পরিষ্কার ফানি অন্ধকার হয়ে গেছে। উপর থেকে গজবটা নামবো। কেমনে নামবো? করোনার মতো নামবো। করোনা কইছে ঘরে তাহ, এটা নামলে কেন বাইরে তাহ। সানজে টান দিছি কি আবার ফতোয়া দেন আপনারা? আবার ফতোয়াবাজি করতেন না তো? সাহসটা কত! সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন রে? সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী আসলেন গুরুস্থানের ভিতরে। এবার সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকায় রইলেন, না জানি রে ওই আযাবের কবরের পাড়ায় সে কেডা দাঁড়ায়। সুবহানাল্লাহ। সবাই করে মারহাবা, আরো জোরে করে মারহাবা। ডাক দিয়া বলেন, সাহাবীরা তাকাই রইছে কবরের পারে কে দাঁড়ায়। ওই সাহাবীরা তাকায় দেখতেছেন কবরের পারে ইয়াং ছেলে আসে নাই, ইয়াং মেয়ে আসে নাই, একদম বুড়া একটা মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে আইসা থরথর করে দাঁড়ায় রইছে। মহিলার জিগায় কেন আইলেন? কই আমি আসছি রাহমাতুল লিল আলামিন আদেশ করেছে। এবার নবী আমার মহিলাটারে ডাক দিয়া বলে, মা মাগো, ও মা, আপনি যে কবরের পারে আসছেন, আমরা জানতে চাই কবরের পারে যে আপনি আসলেন, এই কবরের মানুষটা আপনার কি হয়? ওই কবরের মানুষটা আপনার কি হয়? মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ মাহের নবী, ওই লোকটা হয় আমার আদরের সন্তানের কবর। নবী আমার ডাক দিয়ে কই, মা জানেননি কবরে আপনার পোলা কেমন আছে? মহিলা কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা আপনার ছেলেটা কবরের মধ্যে বেশি ভালো না। আমি দেখছি আপনার সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বলেন সবাই এখন দেও তুলেন না, এইগুলো তো রাত্রে হইলে জমলে বেশি। এখন তো মানুষের মন জায়গায় রিহেতের মধ্যে, এখন তো আর পর্দা মর্দা নাই, সব খোলামেলা। এরপর ফ্রেম সব সময় আগুন। কথা বলেন ঠিক না? ফ্রেমের কোনো সময় আছে? ও ফ্রেমের কোনো বয়স আছে? ওহনো তো ৮০ বছর, ৭০ বছর এক রিকশা দুইটা ফান্ডা দুইটা বাক করে রাখা। রূপে সংসার আটকায় না, সংসার আটকায় ভালোবাসায়। রূপে যদি সংসার আটকাইতে, তাহলে বড় বড় সুন্দরীদের বিচ্ছেদ হয়ে গেছে কেন? জ্বালা জোরাহিন সবাই করতে পারে না এটা। ওই যে এই যে মোবাইলে ধরে মেসাই দিচ্ছে, বাবা কস না, কস না, আল্লাহর সামনে মুখটা লাড়াস না বাবা, কষ্ট হইতেছে। সবাই কোন, সবাই কোন, আজকে কোনো শেষ নাই ওয়াজ, আজকে চলবে ইনশাআল্লাহ, আওয়াজ নাই আজকে ইনশাআল্লাহ। সবাই কোন, হ্যাঁ জালা জোরাহেনা, জালা জোরাই। এই গজলের বইটা নিয়ে যায় 50 টাকা দিয়া, আমার বাবা নিয়ে আইছে। জালা সবাই কই দিব, জালা জোরাহেনা, জালা জোরাহেনা রে, ওর ভিতরে লাই গাছে
নিবে না জ্বালা জুড়ায় না নারে জ্বালা ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে কথা গন্টি কিনা ওরে ভেতরে লাই গাছে আগুন ভেতরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না জোড়াই না রে একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে আম্মা গো আপনার পোলাটার কবরে জাহান্নামের গালিচা বিছায়া দেওয়া হয়েছে এই কথাটা শুনলে পৃথিবীর মা কান্দে কিন্তু ওই মহিলা আর কান্দে নাই ওই মহিলা আযাবের কথা শুননা সন্তানের কবরের আযাবের কথা শুননা মহিলাটা হিল হিল করে হাসতে শুরু করলো নবী আমার ডাক দিয়া বলে মা আপনার সন্তান কবরে কষ্টে আছে আপনি কাঁদলেন না বরং আপনি হাসলেন কেন মহিলাটা ডাক দিয়ে তো ইয়া রাসূলুল্লাহ নবী গো হ্যাঁ মায়ের নবী আমার কেন হাসি আসতেছে জানেননি এটা আমার সন্তান পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল সব মায়ার দরদি মা কিন্তু আমি হাসতেছি একটা কারণে আমি আনন্দ একটা কারণে এই সন্তানটারে আমি পেটের মধ্যে ধারণ করেছি গো নবী আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম অনেক স্বপ্ন আমি দেখেছি এই সন্তানকে নিয়ে আমি ঘুমাইছি ঘুমের ঘরে লাথি মারছে চোখের পানি ফালায়া কাঁদছি এরপরে আমি দুনিয়ার কাউরি কষ্টের কথা ভাগ বসাই নাই আমার সন্তানটা যদিন ভূমিষ্ঠ হবে আমার পেটের মধ্যে লাথি মেরে অনেকে বলছে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম আল্লাহ আমারে বাঁচায় রাখছে এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে ডানের থেকে বামে বামের থেকে ডাইনে আমার বুকের উপরে রাইকা একটা দুইটা না শত শত কাঁথা বিজাইছে আর আমি পরিষ্কার করছি কিন্তু আমার সন্তানটার আমি তিলে তিলে মানুষ করছি কিন্তু আমার সন্তানটারে উচ্চ শিক্ষা অর্জন করার পর আমার সন্তানটার প্রতি আমার যে আশা ছিল এই আশার আশা ভাঙ্গা আমার সন্তানটা আমার ঘরের কোনায় ঢুকায় দিয়েছে আমার রোগ হলে আমার খবর নেয় না আমার শারীরিক চিকিৎসা দেয় না আমার খবর নেয় না খাওয়া দাওয়ার খবর নেয় না ও ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিতে দিতে এমন কষ্ট আমারে দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলছি আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিছে গো আমি আর সহ্য করতে পারি নাই ও আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে তুমি তার আখিরাতে কষ্ট দিও আমার সন্তান এখন কষ্টে আছে আমার মায়া লাগে না কেন জানেননি আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে এর চাইতে খুশির খবর আর কিছুই হতে পারে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি হাসতেছি আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে এর মানে কোন আমার আল্লাহ আমার প্রতি মেহেরবানি করেছে এবার আমার নবী আপনার নবীর মহব্বত আর মায়ের মহব্বত তো এক জিনিস না নবী তো উম্মতের দরদি সব থাকবে জান্নাতের গালিচায় একটা ছেলে থাকবে জাহান্নামের গালিচায়টা হতে পারে না তখন আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি তুমি একটা কাজ করো গো আল্লাহ এই কবরের মাটিটারে আলোক কইরা দাও এই জায়গাটা ফাঁক কইরা দাও ফাঁক কইরা মহিলাটার তার সন্তানের কষ্টটা নিজের চোখে দেখায়া দাও আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া মুস্তাজিবুদ দাওয়া বুঝেন যা বলবে তাই কবুল বলেন না মারহাবা নবীর মতন এমন মুস্তাজিবুদ
যাওয়ার কিছু নাই। ও যুবকের দল, আমার নবী যখন বলছেন আল্লাহ কবরটারে আলোক কইরা মাটারে কবরের আগুনটা দেখায়া দাও, আমার নবীর কথা কবুল হয়ে গেছে। কবরের দাজ্জালিগুলা খুলে গেছে। আর মহিলাটা তাকায়া দেখতেছেন সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে আল্লাহ আল্লাহ করে বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। এই আযাবটা যখন দেখলো, ও আমার কাউরিয়া কান্দির বাবা, আপনার মা যতই কঠিন হোক না কেন, আপনি যদি আপনার মারে কষ্ট দিয়া থাকেন, আপনার মার কাছে যায় বলবেন আম্মা আমি ভুল করছি, দেখবেন শতকরা 105 মা সাথে সাথে তোমারে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, তুমি আমার আগে যেও না গো মরে। যুবক এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে আমার কাছে মাফ চাও। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুন্নিদের ডাকতে মনে হওয়া উচিত, ঠিক না? কেউ নবীকে বলে বিশ্ব নবী, আমরা নবীরে বলি নূরের নবী, ঠিক কি না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? নবীরে পাথর মারছে, নবীকে পাল্টা পাথর দিছে। নবীর দন্ত মোবারক ভেঙে ফেলেছে, রসুল কি ভেঙেছে? রসুলের পিঠ মোবারকে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, রসুলকে আঘাত করেছে। এই জন্য বলছি যেজনকে বলি, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। নবীর মতো আপন কেউ আছে? নবীর মতো নমনীয় কেউ আছে? নবীর মতো ধৈর্যশীল কেউ আছে? নবীর মতো ক্ষমতা, নবীর মতন শ্রেষ্ঠ সৃষ্টিতে কেউ আছে? এরপরে নবীজি অহংকার করে না। সব আল্লাহ বানাইছে, এই অহংকার কেবল মালিকের শানে সাজে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, ঠিক আছে, থ্যাংক ইউ। এক বেড়া হিয়ার আছে তো মুকিস ক্যামেরাম্যান রে সাসি সানে কোন অবস্থা আছে বাবা, মিডিয়ামের সব দূর মারছে দমক খাইয়া। ঠিক আছে, এক বেচারা দমকে 10 জনের রাস্তা কইলা গেছে। এমন লোক কি সমাজে দরকার? কথা কেন ঠিক কিনা? আমার ফুলাফান্ডি কইরে, ফুলাফান্ডি আছে, ফুলাফান্ডি আছে নিতে মাশাআল্লাহ।
কোয়া বললাম রে আজকে পোস্টারই তো পড়তাম সুযোগ পাইতাছি না এক ছেলে নিয়ে এসে আই লাভ ইউ তাহির হুজুর এই জন্য যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি কথা বলেন ঠিক কিনা যুবক কখনো চাঁদাবাজি হবে না যুবক কখনো সন্ত্রাস হবে না যুবক কখনো জ্বালাও পোড়াও করবে না যুবক তোমাকে বলছি কাহারো ফাঁদে পা দিও না আগে নিজেকে চিনবে তুমি তোমার আল্লাহকে চিনতে পারবে কথা বলেন ঠিক কিনা বেশি পড়বো না পোস্টার এরপরে ফর্মালিটি বজায় রাখি কাউরিয়াকান্দি যাত্রা ভাষা কাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে 14তম বার্ষিক মাহফিল মাশাআল্লাহ সভাপতি ডাক্তার কারি রফিকুল ইসলাম সাহেবকে ডাক্তার আবার বললে চিকিৎসক আবার কারিও এলাকার বাদ্য সব আপনি খাইতেছে আবার ক্ষতি কথা কইলে আবার ক্ষতিব সুবহানাল্লাহ কোন আল্লাহ জারে দে ডাইলে দে কথা কোন ঠিক না বেটি সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস মিয়া কই বাড়িতে না আজকের প্যানেলটা পাইছি ভালো আজকে আমারে ওই হবিগঞ্জ পারানোর পরে যে একটা ব্রিজ আছে না ইয়াতে টাইম না খেসরা ধরে লইছে আরে বাপ রে বাপ ফুলাফান মোটরসাইকেল যেমন সিস্টেমে চালা এটা মুরসা যে মারে পরে আমি আল্লাহ তুমি হেফাজত কর কয়েকটা ফুলাফান দেখছি খুব কঠিন ভাবে চালাইছে ফুলাফান আমার ডর করে তোরা দেখ বিশেষ অতিথি হিসেবে আলোচনা করছেন আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ মাওলানা আমির হামজা আশিকি সাহেব এবং শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমার মুরিদ মাওলানা হাফেজ নাইমউদ্দিন আকন্দি সাহেব এবং আর উপস্থিত আছেন মাওলানা আব্বাস বিন আল কাসি সাহেব এখানে প্রায় 1 2 3 4 5 6 3 7 318 জন হুজুরের নাম আছে আমি সবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাহফিল পরিচালনায় মাওলানা জামিলউদ্দিন সুনিয়াল কাদরি আপনি এই গজল দেখাছে কেন এটা গজল দেখাইছে কে ও শালা আরে বাপ রে বাপ বোন জামাই কি দেখুনিও এই আদরটা কি করে জানেননি ঘর আর বালা আদর হয়ে গেল এই এলাকার জামাই আবার ওরে বাপ রে বাপ বাজান সত্যি এরকম আপনাদের মানে ক্লান্তিটা দেখতেছি নি বাজান ওয়াজ শুরু করলে শেষ হইতো না কিন্তু আগে মাঠটা ঠিক করে লই ফাউন্ডেশন ঠিক না হইলে কিন্তু সাত দন যাইব আমরা সাথে আমার একটা ব্যবসা করলে কত দামটা কত 20 টাকা 18 টাকা দিবানি কোনা 16 টাকা কোটা দিন এরপর না ব্যবসাটা ও ক্রেতা বিক্রেতার একটা মন একটা সম্মিলিত মন লাগে না তো শ্রোতা এবং বক্তার যে আকর্ষণটা এটাকে মিলন লাগবে এরপর আমরা আলোচনা চলবে কথা কোন ঠিক না বেটি আর তাহির হুজুর কি তা নতুন কিছু এই দেশের লাগিয়া তাহির হুজুর কি তা লাল চোখে ডরা আমি কইছি বাবা রে আমার মামলা দিয়ে জেল নিয়ে লাভ নাই বরং আমার না নিয়ে আমার খেতে ছেড়ে দে আর যারা দুর্নীতি করছে সাদাবাজি করছে সন্ত্রাসী করছে জঙ্গিবাদী করছে বোমাবাজি করছে এরারে নিয়ে জেল খেতে পর কতক্ষণ ঠিক না বেটি খারাপ কইছি আমি কি চুরি করছি সুদ খাইছি দুর্নীতি করছি আপনার জীবনে গালি দিছি আমার অপরাধটা কি তা কথা বলতে পারো জেল না যদি জীবনটা দেলন লাগে নবীর জন্য জীবন দিলাম এটা তাহির হুজুর এ লাল চোখে ডরা না কারণ এর চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা কোন আমরা যদিও কাউরিয়াকান্দি নবী কি তা আমরা জানার চাইতে দূরে না কাছে আমরা কাউরিয়াকান্দি থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য কাউরিয়াকান্দি দূরে না আর রোহিঙ্গাটি তো ওয়াজ বুঝে না রোহিঙ্গাটি কি বুঝে না এটা ওয়াজ বুঝে না মসজিদে ঢুকলে কোন দোয়া পড়নো আল্লাহুম্মা ফতাহলি কিন্তু এই দোয়া পড়ার আগে নবীর সালাম দেওয়া লাগেনি হাদিস সহিহ হাদিস আছে মানে কিন্তু এটা হাদিস তো সহিহ হাদিস নবীর সালাম দিয়া এরপর ডাইন ফড়া দিয়া দোয়াটা পড়ন লাগে লিখে রাখে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক
আর আমরা সুন্নি মসজিদে লিখে রাখি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটাই হলো আমাদের আকীদা। আমার রাসূল মসজিদেও হাজির আছে। কথা কইন না, মাঠ কি বইরে আছে গা? এখন আপনারা বলেন আমার ওয়াজ কি কষ্ট লাগতেছে আপনার কাছে? জি না কইেন না, কিছু লোক আছে আমার দরবার লাগিয়া রেকর্ডিং করে নিয়া ওই আর কিছু বাপ টাপ আছে দেখাইবো, তাই দিও আমরা কেমন গাইলেছি। আপনারা বলুন তো বাবা, আমি কি এখনো কাউকে বকা দিছি? নবীর জন্য কথা বলবো, কিছু মানুষের গায়ে লাগবে যারা নবীর দুশমন। আমি সুদকুরের বিরুদ্ধে কথা বলবো, কিছু মানুষের গায়ে লাগতে পারে যে সুদকুর। আমি ঘুষের বিরুদ্ধে কথা বলবো, কিছু মানুষের গায়ে লাগবে যে ঘুষখোর। আপনি কি সুদকুর, ঘুষখোর, নবীর দুশমন? আপনার গায়ে লাগবে কি লাগা? আপনি তারা আনন্দিত থাকবেন। কথা কোন ঠিক না বেটি? নবীর দুশমন রে শনাক্ত করে দিতে হবে। আল্লাহ নিজেও শনাক্ত করছে, তাবসাত ইয়াদা আবি লাহাব। নাম না ধরলে বুঝবেন কেমনে? আল্লাহ নিজেও নাম ধরাই দিছে। এই আবু লাহাবের ধন সম্পদ কোন কাজে আসবে না। বাইরা আমার ওয়াজের বিষয় দিছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য। যুবকদের দিকে খেয়াল করে সামাজিক আলোচনা। আল হালাতুল ইজতিমাইয়া মানে সামাজিক অবস্থা। কি অবস্থা? সামাজিক অবস্থা। দ্য কন্ডিশন অফ সোসাইটি, সমাজের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলছেন। ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সমাজের কথা যদি বলতে হয়, সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই? সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই? আমি তাহির হুজুর এখানে আসছি, এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, ঠিক কিনা? মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, প্রতিষ্ঠানের সৌন্দর্য হলো ছাত্রছাত্রী, সমাজের সৌন্দর্য হলো মানুষ। কথা বলে, যেখানে মানুষ থাকে না এটা জঙ্গল কয়, যেখানে মানুষ থাকে এটা মঙ্গল হয়। Man cannot live alone. মানুষ একা থাকতে পারে না, মানুষ একা থাকতে পারে না, তাই সে সঙ্গ চায়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে মাহফিলটা যারা সাজাইছে তারা সৎ, ওরা কোন ধরনের বেহায়াপনার আড্ডাখানা বানায় না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আজকের এই মাহফিল আপনি যতটুকু খুশি হচ্ছেন, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী। কথা কোন ঠিক নেই? কেন খুশি জানেন? আপনি মারা গেলে আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু তিন প্রকার আমলের সওয়াব কবর ফ্লেক্সি হবে, ফ্লেক্সি। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, যারা রাস্তাঘাট করে যে মানুষকে উপকার করে। আর একটা হলো উপকৃত এলেম। আপনি একটা এলেম একজনকে শিখাই গেলেন, সে আরেকজনকে শিখাইলো, এটা চর্চা থাকবে ততদিন এটার সওয়াব আপনার কবরে যেতেই থাকে। আর একটা হলো নেক সন্তান। ভালো সন্তান যদি আপনি রাখিয়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা আপনি বসে ইজিলি বসে ঠিক আছে, আরাম করে বসে। যখন এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমি বলছিলাম এই মানুষগুলো আজকে খুশি, কবরবাসী বেশি। কে জানেন? কবর থেকে বলতেছে, আপনি তো ভাবতেছেন যে পেটে খিদা লাগছে বাড়ির জায়গা, কিন্তু কবরবাসী বলতেছে, ও বাবা আমি বেশি ভালো নাই রে ফুত, আমার লাগি একটু দোয়া কর। ও স্বামী আমি বেশি ভালো নাই, আমার জন্য আপনি একটু দোয়া করেন। এ বাবা আমি বেশি ভালো না, আপনি আমার জন্য দোয়া করেন। এই দোয়াটা আকাশের বিজলির মতন কবরে গিয়ে আলোকিত করে দেয়। এই জন্য বলছি সবচাইতে আজকে বেশি খুশি হলো কবরবাসী। সমাজে এর চাইতে বড় কথা আজকে আর আছে? আধার ঘরের আসল ঘর কবর। এই কবরের খবর যে রাখে না সে গাফেল।
যে গাফেল হয় কবর তার জন্য ভালো হয় না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। তাহলে কিভাবে চলবেন? মাটির মতো চলবেন। আর চলার পথে যদি আপনি মুমিন হন, মুমিন হলে আপনার উপরে বিপদ আসবে, ভয় আসবে, ক্ষুধার যন্ত্রণা আসবে, এই সমস্ত ক্ষুধার যন্ত্রণা আর যদি ভয় ভীতি উপেক্ষা করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? আরো বড় করে কে? আল্লাহ। এই বক্সে মনিটর একটু তুলে দেন। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা কম বলেন, গুরুত্ব বেড়ে যাবে। বেশি কথা বলবেন না। কেউ ডাক মারলে আপনি দূর মেরে যাবেন না, একটু চিন্তা করে যাবেন, একটু চিন্তা করে যাবেন, ঠিক কিনা? মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না, এটাই হলো সোসাইটি। একটা ছেলে একটা ঘরের মানুষকে নামাজি বানাতে পারে, একটা ঘরের মানুষ একটা বাড়ির মানুষকে নামাজি বানাতে পারে, একটা বাড়ির মানুষ একটা সমাজের মানুষকে নামাজি বানাতে পারে। পারে কি পারে? তাইলে সমাজ কখনো একা পরিবর্তন করা যায় না। সমাজ যখন ধীরে ধীরে 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, এভাবে একদিন সমাজের পরিবর্তন সাধিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কাউরে কান্দের ফলাবান সমাজকে বদলে দিছে। আর না হয় দিনের বেলা এত সুন্দর করে সাজায়া সাজায়া, এত মিডিয়া, এত মানুষ, পুরুষ মহিলা গাছতলায় বাসতলায় সবাই ওয়াজ শুনতেছে। নিঃসন্দেহে এটা কাউরে কান্দি মানুষের জন্য একটা ঈদের দিনের মতন। কথা বলেন ঠিক না? আপনারা জানি না কি খবর রাখছেন, খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে মুরগি আছে। খবর নিয়ে দেখেন ওই যে আত্মীয় স্বজন আসছে কিছু, জিয়াইত নাতি নাইফ আছে, ও জিয়াইত নালো না রে সত্যি কোন 100%। তাই দেখেন ও জিয়াইত নালো এক ওয়াজ আছে, জি ওয়াজ টুইনা আছে, তাইরে ওজার আইবো বিকালে যাই কি আবার। পরে আপনারা কি করছেন জানেন? আমি যখন হবিগঞ্জ পারিছি, মনে মনে ভাবতেছি আমি সকাল 10:30টা রওনা দিছি। কয়টা? তো ঘুমাইছি মাত্র 3 ঘন্টা। এরপর আবার এখান থেকে আমি জামুগা অনেক দূরে। আমি যখন হবিগঞ্জ পার হইছি, পোলাবান সাইডে আমার মুরগি পোলাও ভাত আছে না, মুরগি পোলাও ভাত পানির বোতল দিয়ে আমার গাড়ি দিয়ে দিছে। আমি গাড়ির মধ্যে বসে খাইছি। আমি আগে ভাবছিলাম, এর আগে ভাবছে যে যাই মনে হয় স্টেজে জানগা লাগবো, খাওয়ানটা মনে হয় ভরতো না। পরে এই জন্য মাহফিল কমিটির আমার সুন্দর করে মেহমানদের এটা করছে। এতে প্রমাণ হয় কাউরিয়া কান্দির মানুষ মেহমান প্রিয় মানুষ। তা আপনার ভালো কাজ করছেন, আমি ভালো খেতাম না তো ঠিক। আপনি দুনিয়াতে ভালো কাজ করে যাবেন, কবরে মাটি আপনার সাথে ভালো ব্যবহার করবে। কবর মাটি কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। আর দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই দুনিয়ায় থাইকা আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। আর এই মাহফিলটা হলো আল্লাহর বিধান মেনে নেওয়ার একটা বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অনুরোধ করে বলি, আমি যতক্ষণ কথা বলতেছি একটা কথাকে ফেলে দেওয়ার মতো, একটা কথা ফেলে দেওয়ার মতো, এগুলো ওয়াজের অংশ। একটা ঘটনা তুললে তো যাইলাম এক দিক দিয়ে, কিন্তু এই খন্ড খন্ড কথাগুলো সুর দিলে বলা যায় না। এজন্য আজকে ওয়াজা করেন, যতদিন বাঁচবো আল্লাহর সঙ্গে শরীক করব না, যতদিন বাঁচবো নবীর সঙ্গে বেয়াদবি করব না, যতদিন বাঁচবো ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করব না, যতদিন বাঁচবো নামাজ ছাড়ব না। শুধু এই পর্যন্ত যদি ওয়াজ মানেন, আর কি ওয়াজের দরকার আছে? এরপরে কেন করতেছি? যেন জানার শেষ নাই, মানারও শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কে কোন কথার দ্বারা হেদায়েত হয়ে যায় বলা যায় না। এই জন্য যুবক ভাইরা আমার যারা দাঁড়িয়ে আছেন, এখানে যারা দাঁড়িয়ে আপনাদের বসতে পারেন, আমার মনে হয়
আপনারা বসলে মনে হয় যদি নিচে বিছানা থাকে আপনারা বসলে ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আমি আমার আলোচনার দিকে ইনশাআল্লাহ চলে যাচ্ছি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে, সব ঠিক আছে। গভীর মনোযোগ। ঠিক আছে আব্বু, আর ধরেন না, মাইকার ধরেন 100 এখন। এই মাইক 100 আল্লাহ রে না। এই কমিটি, এই কমিটি, আরে বেটা এখন ঠিক আছে, আমি তো ঠিক করব। আরে বেটা আমি ঠিক করতেছি, চিন্তা করিস না। মাইকেল লাগে সংসার করে 22 বছর ধরে টোকাটা দিয়ে তো ঠিক করে দিয়েছি। মারাবো না, দমক দিস না বেটা। হ্যাঁ বেটা জানদালে দিচ্ছে মাইকটা ঠিক করবার লাগে, আমিও জানদালে দিচ্ছি ওয়াশটা সুন্দর করে করবার লাগে। কারণ আমার যদি হঠাৎ করে গলা ভেঙে যায় কিছু করার আছে? বেটা তিনটা মাইক বেটা সাহায্যে সুন্দর করে করতে সমস্যা তো হতে পারে। তবে এখন ঠিক হয়েছে। মারহাবা কইতেন ইনশাআল্লাহ, মারহাবা গো। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। জান্নাত তো অনেক দূরের হিসাব। এর আগে হলো দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার ভিতরে সুখ এবং দুঃখ আছে না নাই? সাধারণ একটা পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়ায়া যায়। ও বন্ধু, হাসরের ময়দানে আমলের ঘাটতির মধ্যে পড়ে গেলে, ঈমান মন্দা হয়ে গেলে, সেই দিন আল্লাহর দরবার ছাড়া আর কোথাও যাওয়ার কোনো সুযোগ। আমরা দুনিয়াতে যেমনি ওসিলা করি, হাসরের ময়দানে অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন জবান খুলে গন, ঈমান রাখা, আমল করা মরার পরে না মরার আগে? কথা কোনা কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিয়ে। সবাই সবাই আমার মরণের জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার বাবাজিরা গো কি ভাষায় কথা বলবো আধার ঘর বিল্ডিং না কবর কবরের খবর শীতের দিন নেওয়ার ক্ষমতা জানার ক্ষমতা তাইলে বোঝা গেল আমিও তুই একদিন এমন কবরে পড়ে থাকবো আমার খবর নেওয়ার কোন মানুষ পৃথিবীর মধ্যে সুখের বাঘ সবাই নেয় দুঃখের বাঘ কেউ নেয় না রে বাবা মরণের কালে কত কষ্ট হয় এই কষ্টের ভাগ কেউ নেই না রে বাবা ওই কবরে গেলে কেমনে তাকে কষ্টের ভাগ নেই না হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে সন্তান সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ যার কেউ নাই তার কে আছে আর বড় করে বলো কে আছে বন্ধুরে ও বানিয়া চন্দ্রের বাবা ও হবিগঞ্জের বাবা কাউরিয়া কান্দির বাবা বিজয়পুরের বাবারা যে যে জায়গায় থেকে এসেছেন জবানটা খুলে বলুন হায়াতের মালিককে বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা তোমরা কি জানো কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাবে এবার সাহাবায়ে কেরাম সামনে আমার নবী বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন যে দুইটা মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে এই দুইটা জিনিস এক নম্বর হলো তাকওয়া দুই নম্বর হলো হুসনুল খুলুক সৎ চরিত্র এই সৎ চরিত্র ছেলে যেটা সমাজে বাস করে এই সমাজের মাটির চাইতেও সন্তানটার দাম বেশি আর জোরে বলেন ঠিক কি না এই সমাজের মাটির উপর দিক দিয়ে যখন চরিত্রবান মানুষ হাঁটাহাঁটি করে জমিন তার সঙ্গে ভালো ব্যবহার করে ফেরেশতারা তার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জমিনের সব সৃষ্টি তার সঙ্গে ভালো ব্যবহার করে কেন জানেননি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে কথা বলে না ঠিক কি না আমার যুবক আমার নবী আপনার নবী বলেন উম্মত কোন দুইটা জিনিস তোমাকে জাহান্নামে নিবে জানোনি এক নম্বর হলো জবান এক নম্বর কি দোকানদার বইলে দেখবেন তাহির হুজুর আইছেন কি তা জানে কইছে কে ঠিক ঠিক এমন লোক আসেনি এমন লোক আসেনি হ্যাঁ দোকানদার বইয়া দেখবেন কত প্রকার মুনাফিকি আছে এই মুনাফিকিটা কি হাত দিয়া করে না মুখ দিয়া করে এইজন্য রাসূল বলছেন আল ফামু ওয়াল ফারজুন আল ফামু ওয়াল ফারজুন জবান রহমতে আলম কইবেন নি ভাষা যাক একটু পরে কম ইনশাআল্লাহ না আর পরে ওয়াজটা আর জমাই নি ঠিক আছে তোরা বইস না এর থেকে বইলে বক্সটা বন্ধ হয়ে যাবে আমি
আর হারাত বল তুমি তো আর রইছ বক্স বরাবর আমার শরীরটা কিতা ইয়া না কিতা এটা শরীরটা কিতা এটা কিতা জালি যে ভাগ দাই বসা আওয়াজটা বুঝে না সুজে না কিছু আরে সর্বনাশ রে এলাকার আগুনে তো গরম মনে হচ্ছে ঠান্ডা বুঝি পাড়া খুলে দিছি কষ্ট হইতেছে আপনারা আমার মরণের দেও তুলে না ইলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলেন দুইটা জিনিস মানুষকে দুজকে বেশি নিয়ে যাবে যার জবানটা ঠিক নাই এই জবান দিয়া মানুষে মুনাফিকি করে এই জবান দিয়া মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ঘোষণা দেয় আছে না নাই এই জবান দিয়া নবীরে গালি দেয় এই জবান দিয়া নবীরে যেমনে মন চাই শুধু এমনি কথা বলে এই জন্য জবান যার ঠিক নাই সে মুসলমান না ও বন্ধুরে এই জবানটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে চোখটা আমার আল্লাহর হাত দিয়া বানাইছে চেহারাটা আল্লাহর হাত দিয়া বানাইছে গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি এই জন্য এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না এই চোখ দিয়া বাজে কিছু দেখা যাবে না মুখ দিয়া বাজে কিছু বলা যাবে না কান দিয়া বাজে কিছু শোনা যাবে না ও বন্ধুরে এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে এই কপালটা যখন জমিনের মধ্যে লাগায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নেবে দুই নম্বর হলো তার লজ্জাস্থান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের চোখের হেফাজত করো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আবার নারীদেরকে বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর নারী সমাজ তোমাদের চোখ দুইটা হেফাজত করো তোমাদের সতীত্বকে রক্ষা করো এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারো আমার আল্লাহ তোমাকে তাকওয়াবান বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে এই জন্য আমার যুবক ভাইরা সমাজের আলোচনা এর চাইতে উত্তম হতে পারে না দিন শেষে এমপিগিরি শেষ হয়ে যাবে মন্ত্রীগিরি শেষ হয়ে যাবে বক্তাগিরি শেষ হয়ে যাবে সভাপতিগিরি শেষ হয়ে যাবে আপনার আমার যে যাই বলি না কেন জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমাকে কবরের মধ্যে নামায়া দেওয়া হবে এই দুনিয়াতে থাইকা যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না নবীর সঙ্গে খারাপ ব্যবহার করলে মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না আমার নবী বলে উম্মত আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়
আমায় বলো আয় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বাসে বাগান গুরুস্থান আসিনি বাজান আপনার কি আমার বিষয়টা খারাপ লাগতেছে এর সাথে সামাজিকতা হতে পারে ভাই এর সাথে সামাজিকতা হইতে পারে সমাজের মানুষ যদি গুরুস্থানটাতে মাঝে মাঝে না যায় তাহলে বুঝবে ওই জায়গাটা কি জিনিস মাঝে মাঝে বাপটার কবরে যাওয়ার দরকার আসেনি তাদের কবরে যাওয়ার দরকার আসেনি এটা বলেন না আমার সাথে